নমস্কার, আমি আপনাদের হোস্ট অর্পিতা। জেনে নেব আজকের বিশেষ কিছু খবর। বিশ্ব সংকট ও দারিদ্র্য নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, করোনার যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে বর্তমান সংকটের দশকে পরিণতি হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বের বহু মানুষ আবার দারিদ্র্যের মুখে পড়তে পারেন। নেদারল্যান্ডসে ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলে জানা গিয়েছে। চলে যাচ্ছি পরের খবরে। লখনৌ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ। লখনৌ বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস ও এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ফোনে ওই অধ্যাপক ছাত্রীকে প্রশ্নপত্র দেওয়ার কথা বলেন। ঘটনার তদন্ত এখন শুরু হয়েছে। চলে যাচ্ছে পরবর্তী খবরে। ভারতের বদলে পাকিস্তানে প্রশিক্ষণে যাবে বাংলাদেশের সরকারি কর্মীরা। বাংলাদেশে এবারে সরকারি কর্মীদের প্রশিক্ষণের জন্য ভারতের মসুরির বদলে পাকিস্তানের লাহোরকে বেছে নিয়েছে। আগামী 4 থেকে 21 মে পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। চলে যাচ্ছে পরবর্তী খবরে। বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর চাপ বাড়ছে বলে মন্তব্য করেছেন পবন কল্যাণ। অভিনেতা ও রাজনীতিবিদ পবন কল্যাণ বলেছেন, অভিনেতা বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেকেই তাকে একই পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। তবে অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি আলাদা বলেও তিনি জানান। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে। দল ছাড়তে চাইলে চলে যান, এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা দল ছাড়তে চান তারা চলে যেতে পারেন এবং তিনি নতুন করে দল গড়ে তোলার কথাও জানিয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান নিউজ।